সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নাবিয়্যিন আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মসজিদে যখনই আমাদের আসার বসার সুযোগ হয় আমরা যেন মনে করে ইতিকাফের নিয়ত করে নিই। কেননা যতক্ষণ আমরা মসজিদে থাকবো, যদি ইতিকাফের নিয়ত করে নিই তাহলে আমাদের নফল ইতিকাফের সওয়াব অর্জন হয়ে যাবে। মনে রাখবেন, মসজিদে সাধারণভাবে খাওয়া দাওয়া করা, ঘুমানো ইত্যাদি জায়েজ নয়। যদি আগে থেকে ইতিকাফের নিয়ত থাকে তাহলে কোনো সময় যদি প্রয়োজন পড়ে তবে খাওয়া দাওয়া করা অথবা ঘুমানোর জায়েজ হবে। আমরা ইতিকাফের নিয়ত করার পর কিছু না কিছু ইবাদত করে নিই। ইতিকাফ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব এবং কিছু ইবাদত যেন আমাদের ইতিকাফের পর হয়ে যায়। যেমন আমরা যদি কয়েকবার জিকির করি, 12 বার দরুদ শরীফ পাঠ করি, কোনো একটা সূরা তেলাওয়াত করি, এরপর যদি আমরা খাওয়া দাওয়া করি, যদি এমন করি যে খানা আসলো আমরা ইতিকাফের নিয়ত করলাম, সেটা শুধু হবে খানা খাওয়ার জন্য। ইতিকাফ হবে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর সাথে যদি কিছু ইবাদতে শামিল হয়ে যায় তাহলে আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলার উপর সবসময় আমল করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা। আল্লাহ নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে জান্নাতে তার আপন ঠিকানা দেখে না নেবে। দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাত সেটা চিরস্থায়ী। দুনিয়ার সংক্ষিপ্ত জীবন আমাদের সামনে একেবারে জ্বলন্ত প্রমাণ, আমাদের বিভিন্ন ঘটনাবলী আমাদেরকে স্মরণ করে দেয়। এখন বের হয়েছে নওজওয়ান টকবগে মোটর সাইকেল নিয়ে, কিছুক্ষণ পর খবর আসলো সে মারা গিয়েছে। তার জীবনের অনেক স্বপ্ন সেগুলো আর বাস্তবায়ন করতে পারে না। তার ছোট ছোট ছেলেরাও তাকে আর বাবা ডাকতে পারবে না। কিন্তু আখিরাতের যে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন সেটা কখনো না পূরণ হবে না সেটা নষ্ট হবে। তো আমরা কোনটা চাই? কোনটা চাই? আখিরাতের দুইটা ঠিকানা, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত। আমরা কোনটা চাই? তো জান্নাত চাই, কিন্তু সেটা তো আল্লাহ তাআলা আখিরাত যখন মৃত্যুর পর এবং কিয়ামতের হিসাবের পরে দেবেন। কিন্তু আমার নবী কেমন দয়াবান, দুনিয়াতে থাকতে যেন উম্মত জান্নাতের ঠিকানা দেখে নিতে পারে, এই জন্য আমাদেরকে সুন্দর একটা পদ্ধতি দিয়েছেন, সুন্দর আমল দিয়েছেন। সে আমলটির নাম কি? পাঠ করব কয়বার? কঠিন? আল্লাহ তাআলা আমাদেরকে যে নিঃশ্বাস ফেলার, কথা বলার আমাদেরকে শক্তি দিয়েছেন, এই শক্তিটি আমরা অহেতুক গল্প গুজবের মধ্যে, গীবতের মধ্যে, মিথ্যা বলার মধ্যে
অন্যান্য টিভি ফিল্ম এগুলি দেখার মধ্যে ব্যয় না করে আমরা যদি সামান্য ঠোঁটটা নড়াচড়া করি, তাহলে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এটা ইয়াকিনের সাথে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যে মৃত্যুর আগে অবশ্যই আমাকে এটা দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালে আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। এজন্য আমরা নিয়ত করে নিই, এটাও একটা এখানে বসেছি, যত নিয়ত বেশি হবে সওয়াবও বেশি হবে। তো আমরা নিয়ত করে নিই ইলমে দ্বীন অর্জনের জন্য সম্পূর্ণ বয়ান ইনশাআল্লাহ শ্রবণ করব, আদব সহকারে বসব। যেগুলি বয়ানের মধ্যে উদাসীনতা সৃষ্টি করে, যেমন মোবাইল দেখা, এদিক সেদিক দেখা, অন্যান্য কিছু খেয়াল করা, এগুলো থেকে বেঁচে থাকবো এবং নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো। অন্যের কি হচ্ছে সেটার দিকে খেয়াল করব না, এবং যা শুনবো তা আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীর মরকজ থেকে আজকে আমাদের জন্য যে বয়ানটি উপহার দিয়েছেন সেটা হচ্ছে আলিমে মদিনা আশিকে রসুল ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আজকের বয়ান হবে ইনশাআল্লাহ। দিলের কানে শুনবো ইনশাআল্লাহ, আমাদের ইশকে রসুলে বাড়বে এবং আমাদের আমলে জিন্দেগিতে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। খলিফা আবু জাফর, ইনি অনেক বড় খলিফা ছিলেন, শাসক ছিলেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে মসজিদে নববী শরীফে আলোচনা করে খলিফার আওয়াজটা কিছুটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা, যাকে আলিমে মদিনা বলা হয়, ইনি এমন ছিলেন যে সে বাদশাহ হোক, সে খলিফা হোক, সে শাসক হোক, যদি কোনো অন্যায় দেখতেন সেখানে বলার ক্ষেত্রে কখনো দ্বিধাবোধ করতেন না। উনি বললেন, নেকির দাওয়াত দিয়ে দিলেন যে হে আমিরুল মুমিনিন, এই মসজিদে আপনার আওয়াজকে উচ্চ করবেন না, কেননা আল্লাহ পাক একটি দলকে আদব শিখাতে গিয়ে ইরশাদ করেন, হে ইমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর কণ্ঠস্বরের উপর। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, নিশ্চয় ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহ এবং রসুলের নিকট তাদেরকে আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচন করেন। আরেকটি দলকে তিরস্কার করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় ওই সব লোক যারা আপনাকে হুজরা সমূহের বাইরে থেকে আহ্বান করে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে নির্বোধ বোকা। যারা বাইরে থেকে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন, এটা খেয়াল করে না, বাইরেতে ডাকে, তাদেরকে নির্বোধ বলা হয়েছে। কেমন আদব শিখিয়েছেন খালেকে কায়নাত, আমার আপনার প্রভু মালিক আমার আপন হাবিবের দরবারের আদব কিভাবে শিখাচ্ছেন। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি শরীফ খলিফাকে কি করছেন, সতর্ক করছেন, এটা যেমন তেমন জায়গা নয়, এখানে খলিফাগিরি, এখানে শাসক হওয়া এখানে চলবে না, এখানে গোলাম হয়ে থাকতে হবে, এখানে আদব রক্ষা করতে হবে। অতঃপর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান এখনো তেমনই রয়েছে যেমনই তার জাহিরি হায়াতের মধ্যে ছিল। ইনি 4 মাযহাবের একজন ইমাম, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওই শাসককে নেকির দাওয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু ওনার আদব এখনো তেমনই রয়েছে যেমনই উনি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে ছিলেন। কেননা মুসলমানদের আকীদা হচ্ছে সকল আম্বিয়া কেরাম এটা হায়াতুন নবী, হ্যাঁ ওনাদের মৃত্যু হয়েছে, এটা আমরা কেউ অস্বীকার করবো না, কিন্তু তাদের মৃত্যুর পর তাদেরকে আবার হায়াত দান করা হয়েছে, তাই সেখানেও ওনাদের দুনিয়া থেকে পর্দা করার পরও আদব রাখতে হবে। এই কথা শুনে শাসক হয়েও উনি চুপ হয়ে গেলেন, আবু জাফর খলিফা আবু জাফর চুপ হয়ে গেলেন। এরপর দেখেন তাদের কি আদব ছিল, যে এখন একজন আলিম যখন বলছে তুমি আমাকে চিনছো, হ্যাঁ আমার সাথে তুমি এরকম কথা বলছো, এটা না করে উনি চুপ হয়ে গেলেন এবং বরঞ্চ আবার জিজ্ঞেস করছেন যে আমি তো এখন তো জিয়ারত করতে এসেছি, হে আবু আবদুল্লাহ, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির এটা লকব, যে আমি কি কিবলার দিকে মুখ করে দোয়া করব নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের দিকে ফিরে আমি দোয়া করব। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা উত্তর দিলেন, তুমি কেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, অথচ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার এবং তোমার পিতা হযরত আদম আলাইহিস সালামের কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওসিলা হবে, বরং তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে
দোয়া করো এবং তার শাফাত ভিক্ষা করো। অতঃপর আল্লাহ পাক আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং দোয়া করার সময় মনে রাখবেন, আমাদের নামাজের কিবলা হচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে নয়, কাবা শরীফের দিকে। কাবা কারোর জন্য, আমাদের জন্য পশ্চিম দিকে, কারো উত্তর দিকে হতে পারে, কারো দিকে পূর্ব দিকে হতে পারে, কিন্তু খানায়ে কাবা এটা নামাজের কিবলা। এটা কি? নামাজের কিবলা। দোয়ার কিবলা হচ্ছে আসমান, দোয়ার কিবলা আসমান। তাই আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে কোটি কোটি মালিকদের মহান পথ প্রদর্শক হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কি রকম আশিক রসুল ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা নিজের জন্য তো সব কিছু সহ্য করে নিতেন, কিন্তু যদি কোনো ব্যক্তিকে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদ শরীফে আওয়াজকে উচ্চ করে বেয়াদবি করতে দেখে, তবে তার ইমানি যে জোশ রয়েছে, চেতনা রয়েছে, এর মধ্যে তার এটা আঘাত করে। তিনি সেই রহমতুল্লাহ তাআলা সেই অযৌক্তিক আচরণে চুপ থাকতে পারলেন না, সাথে সাথে নেকির দাওয়াত দিয়ে দিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার যে ম্যানার্স রয়েছে, যে আদব রয়েছে, সেটা স্মরণ করিয়ে দিলেন। এটি ওই সম্মানিত স্থান যার আদব রক্ষা করা আমাদের প্রিয় আল্লাহ তার পবিত্র বাণী কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে সামান্যতম বেয়াদবি, যে যত বড় হাজি গাজী নামাজি, যত বড় ইবাদত গুজার হোক না কেন, তার ইবাদত সামান্যতম বেয়াদবির কারণে সব নষ্ট। আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব ইবাদত বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। সুতরাং ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার, উনি নিজের থেকে বলছেন না কোরআনের বাণীকে মানুষকে পৌঁছে দিয়েছেন? কোরআনের বাণীকে, কোরআনে পাক যে আদব শিখিয়েছেন, সেটা একজন বাদশাকেও বলতে উনি দ্বিধাবোধ করলেন না। তাই আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদেরও উচিত যে আমরা যেন নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো গুনাহ করলে সেটা দেখে যেন আমরা কি চুপ না থাকি। আমাদের ভয় কিসের? হয়তো আমাদেরকে একটু বকা দেবে, হয়তো শুনবে না, হয়তো অনেক কিছু যাই করুক, ভালো কথা বললে অনেক সময় উল্টা কিছু শুনতে হয়, শুনবো, কিন্তু এর তো জজা রয়েছে, আমাদেরকে বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ২৭তম পারা সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আর বুঝান, যেহেতু বুঝানো মুসলমানদেরকে উপকার দেয়। মুসলমানদেরকে কি দেয়? উপকার দেয়। অনুরূপভাবে হাদিসে পাকের মধ্যেও এটা ঘোষণা করেছেন যে তোমরা যখন কোনো অন্যায় দেখো, মান রাআ মিনকুম মুনকারান, তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, সেটাকে তোমার আপন হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। এটা কি ইরশাদ করছেন? আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো অন্যায় দেখলে চুপ থাকো না। কোনো অন্যায়, কোনো পাপের কাজ, আল্লাহ নারাজ হয় এমন কাজ দেখো, তখন মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইয়িরহু, সেটা পরিবর্তন করো, প্রতিহত করো। কি দিয়ে? বিয়াদিহি, হাতের মাধ্যমে। হাতে তোমার যে শক্তি রয়েছে এটা দিয়ে পরিবর্তন করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সেটা তোমার সক্ষম না হয়, তোমার এতটুকু শক্তি নাই যে সেটাকে তুমি নিজের হাত দ্বারা পরিবর্তন করতে পারবে, এটা প্রতিহত করতে পারবে, তাহলে কি দিয়ে করবে? তুমি মুখ দিয়ে গিয়ে সেখানে বুঝাও যে কাজটা করা ভালো না, যে এরকম চোখ দিয়ে এই গুনার কাজগুলো দেখা ভালো না, মানুষের সতর দেখা ভালো না। সেটা যে খেলায় হোক, যে রকম অনুষ্ঠান হবে হোক, কারো যদি এখানে এরকম দেখা যায়, তো খাটের উপরে যদি কাপড়ে এদিকে এটা যে করছে তার জন্যও গোনা, যে দেখে তার জন্যও গোনা। তো এইরকম গুনার কাজ, কেউ মিথ্যা বলছে, কেউ গীবত করছে, সেখানে আমি যেন কি বাধা দিই, তাকে এটা যেন না করি। এরপর হচ্ছে তুমি যদি মুখেও যদি না পারো, তোমার শক্তি নাই, তোমাকে সেখানে অনেক বকাবকি করতে পারো, তোমার হিম্মত হচ্ছে না, বা ফিতনা সৃষ্টি হয়ে যাবে, তখন কি করবে? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তুমি যদি এটাও না পারো, হাতেও না পারো, মুখেও না পারো, অন্তরে সেটাকে ঘৃণা করো, অন্তরে সেটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদাফুল ঈমান, সেটা হচ্ছে ঈমানের সবচেয়ে কমজোর স্থান। কোনটা? যে মনে মনে ঘৃণা করা। এখন আমরা সবাই মিলে নিজেদের একটা গবেষণা করি, নিজেদের দিকে একটু তাকিয়ে দেখি, আমরা কি হাতে বাধা দিয়েছি? আমরা কি এরকম অন্যায় দেখলে মুখে বাধা দিয়েছি? আচ্ছা, দুটোটাই সম্ভব নয়। অন্তরকে ঘৃণা করেছি, বরঞ্চ গুনার কাজের দিকে আরো উৎসাহ করে,
আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, আমার স্ত্রী ঘরের মধ্যে সে নামাজ পড়ে নাই, সেটার জন্য আমরা কখনো বকা দেই না। আমি কি জন্য বকা দিই? যদি আমার আজকে রান্না বান্নার মধ্যে কোনো ত্রুটি দেখা যায় বা ঘরের কোনো কাজের মধ্যে ত্রুটি দেখা যায়, তাকে আমি বকা দিই। আমার সন্তান সে নামাজ পড়ে নাই, মিথ্যা বলছে, সে এমন কাজ করছে যেগুলো আল্লাহ এবং রসুল নারাজ হবে, সেটার জন্য আমার মন তার প্রতি কি অসন্তুষ্ট নয়? সে যদি স্কুলে না যায়, সে যদি আমার কোনো কথা না শুনে, তাকে আমি কোনো কাজ দিয়ে সেটা যদি না করে, সেটার জন্য তাকে বকা করেছি। সুতরাং আমাদের ঈমানকে এই হাদিস দিয়ে আমরা পরীক্ষা করতে পারি, আমাদের ঈমানের ডিগ্রি কতটুকুতে আছে। যেটাকে অন্তরে ঘৃণা করাকে সেটাকে ঈমানের কমজোর বলা হয়েছে, দুর্বল স্তর বলা হয়েছে। এখন তো আমরা চলো ওই খেলা দেখি, ওইটা দেখি, সবাইকে উৎসাহিত করি, এটা তো উল্টা করছে। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে কেন এখানে জমা করেছে, কেন আজ এই মিডিয়াকে এখানে আমাদের ইউজ করা হচ্ছে? কারণ এই মিডিয়ার মাধ্যমে আজকে হাজার হাজার যুবক গুনার কাজের মধ্যে লিপ্ত রয়েছে, যেগুলি দেখার মতো নয়, সেগুলো করার জন্য উৎসাহিত হচ্ছে। সেই দ্বীনের সাথে দুনিয়াবি এমন বিষয়ের সাথে সম্পর্ক মিশিয়ে দেওয়া হচ্ছে যেটা মিশানো দ্বীনের সাথে কোনো সম্পর্কই নাই, কোরআনের সাথে খেলার সাথে কোনো সম্পর্কই নাই। দ্বীনের সাথে এমন দুনিয়াবি জিনিস যেগুলোর সাথে সম্পর্ক, সেগুলিকে মিশিয়ে দেওয়া হচ্ছে। আজকে এই জিনিসটা মাদানী চ্যানেলের মাধ্যমে যে আমরা যেন ওই মিডিয়া থেকে ফিরে আমরা যেন কোরআনের পথে আসি। এই মাদানী চ্যানেল আমাদেরকে কি দেয়? সেখানে কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিসের শিক্ষা দিচ্ছে, সুন্নতের শিক্ষা দিচ্ছে, কিভাবে আমরা সুন্নত মোতাবেক জীবন যাপন করব এটা শিক্ষা দিচ্ছে, কিভাবে একজন ছেলে, একজন বাবা একজন সন্তানকে কিভাবে তরবিয়ত করবে, প্রশিক্ষণ দিবে, তাকে বড় করবে, সেটা শিক্ষা দিচ্ছে। একটা মানুষ নামাজ পড়তে জানা, সেটা সে মাদানী চ্যানেলের মধ্যে শিক্ষা দিচ্ছে। আমাদের ইসলামী ভাইয়েরা নেকির দাওয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছে। তো এটা গতানুগতিক আমাদের যেগুলি শুধু ওয়াজ হলো এবং আমরা শুনলাম চলে যাওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে আমাদের যে ওয়াজগুলো হচ্ছে, এটা আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ময়দান দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে, যে আমাদের 63 দিনের কোর্স হয়, সেখানে প্র্যাকটিক্যাল নামাজ যারা পড়তে পারে তাদেরকে শেখানো হচ্ছে। যারা কোরআন শরীফ পড়তে পারে না, তাদেরকে ফ্রিতে বিভিন্ন মসজিদে গিয়ে যারা যে যতক্ষণ সময় পায় তাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছে। কারণ কোরআন শিক্ষা আমাদের মুসলমানের জন্য ফরজ, নামাজ পড়া ফরজ, শিখাও ফরজ, কিন্তু মুসলমানের সন্তান জানে না, না জানার কারণে সে গুনাহগার হচ্ছে। একে তো নামাজ পড়ে না, পড়লেও পড়তে জানে না, তো এগুলো শেখা তার জন্য ফরজ। আর ফরজ কাজ যদি বাদ দেয়, সেটা গুনাহগার। সেই গুনাহ থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগরা, ইসলামী ভাইয়েরা কোশিশ করে যাচ্ছে। এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা যে বাণী ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। কোনো ঝগড়া বিবাদ ছাড়া, কারোর সাথে কোনো প্রতিবাদ, মারামারি, হানাহানি ইত্যাদি ব্যতীত 1981 সাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মারামারি ছাড়া হাজার হাজার যুবক নামাজি হয়ে গিয়েছে। মা বাবার কথা শুনতো না, মা বাবার ফরমাবরদার হয়ে গিয়েছে। যারা ওস্তাদকে মানত না, তারা ওস্তাদের কদর করা শুরু করে দিয়েছে। যারা কখনো মসজিদে যেত না, মসজিদে নিজে যায় এবং সদায়ে মদিনা দিয়ে নেকির দাওয়াত দিয়ে অপরকেও মসজিদের কি বানিয়ে দিচ্ছে, নামাজি বানিয়ে দিচ্ছে। তো সুতরাং এই হাদিসের উপর আমল করার জন্য হয়তো আমাদের সাহস হবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, যেটা আছে সেটার উপর আমল করতে হয়তো আমাদের সাহস হচ্ছে না, যে আমি কিভাবে করব এটা বুঝেও আসতেছে না। দাওয়াত ইসলামের সঙ্গে আসুন, এটার উপর পরিপূর্ণ আমল হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার এই হাদিসের উপর আমল না করার কারণে ঈমানের দুর্বলতম স্তর যেটা বলা হয়, যে সেটা আপনার কাছে যদি না থাকে, সেটাকে আমরা যদি মজবুত করতে চাই, একটা মজবুত কিল্লা হচ্ছে দাওয়াত ইসলামী। এই জন্য এই যুগের মধ্যে বর্তমান পরিস্থিতিতে মানুষ সবকিছু, দিন, ধর্ম, দুনিয়াদার সবকিছু মিস করে গুনাহ সওয়াবকে, এমনকি গুনাহকে সওয়াবের এমনভাবে দেখানো হচ্ছে যে একটা গুনার কাজ, কিন্তু সেটাকে এমনভাবে পরিদর্শন করা হচ্ছে যে মনে হচ্ছে যে এটা ইবাদত, এটা ইবাদত। সোশ্যাল মিডিয়া ইউজ করতে হলে আমি ওয়াজ দেখতেছি, আমি এটা দেখতেছি, কিন্তু সেটার মধ্যে গিয়ে সে অন্যদিকে চলে যাচ্ছে।
শয়তান তাকে এটার বাহানা দিয়ে তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো এইটা থেকে বাঁচার জন্য আমি যদি কিছুক্ষণ এটা চাই, কিছুক্ষণ এদিকে যাই, কিছুক্ষণ এদিকে, তখন বাঁচা সম্ভব নয়। আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, কোন একটা যেটাকে আমি পরীক্ষা করে দেখেছি যে এটা নেকির পথে চালাচ্ছে, এদের মধ্যে কোনো হানাহানি নাই, এরা ইশকে রসুলের শিক্ষা দিচ্ছে, এটা আল্লাহ এবং রসুলের ভয়ের শিক্ষা দিচ্ছে, এরা গুনাহ থেকে বাঁচার শিক্ষা দিচ্ছে, এরা নামাজের প্রতি মানুষকে ডাকছে, এরা মা বাবার ফরমাবরদের জন্য মানুষকে ডাকছে, এরা কোনো মানুষের সাথে মানুষ দুশ্মনী করা এগুলি থেকে বাঁচিয়ে মানুষের মধ্যে মোহব্বত শিক্ষা দিচ্ছে, বেদিনকে ইসলামের দিকে আনতেছে, যারা নাফরমান মসজিদ থেকে মসজিদের দিকে আনছে। এরকম যদি আমরা পেয়ে গিয়েছি, এটাকে এমনভাবে ধরি আর কোনো দিকে দেখার কোনো প্রয়োজন আমাদের নেই। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই, ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সাথে চলে, ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াতকে আম করবো, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে ইজতেমায় আসার জন্য আপনারা চেষ্টা করবেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, নাম তো শুনলাম মালিকি মাযহাবের ইমাম, উনি কে, ওনার নাম কি, উনি কখন জন্মগ্রহণ করেছেন জানা আমাদের অত্যন্ত জরুরি। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা উনি রবিউল আউয়াল মাসে 93 হিজরিতে মদিনা মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেছেন। তার নাম হচ্ছে মালিক, উপনাম আবু আবদুল্লাহ। তার বংশের যে সিলসিলা সেটা হচ্ছে মালিক বিন আনাস বিন মালিক বিন আবু আমের। তার পিতামহ হচ্ছে আবু আমের। ইয়েমেন থেকে মদিনা মুনাওয়ারাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব মুয়াত্তা ইবনে মালিক, এটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কি এটা লিখেছেন, অনেক বড় হাদিসের কিতাব। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ওফাত মদিনা মুনাওয়ারায় 179 হিজরি রবিউল আউয়াল মাসে ওনার ইন্তেকাল হয়। জন্ম রবিউল আউয়াল মাসে, ইন্তেকালও রবিউল আউয়াল মাসে। এমন আশিক রসুল ছিলেন। এবং জান্নাতুল বকিতে, যেটা মদিনা শরীফে কবরস্থান, জান্নাতুল বকিতে আল্লাহর প্যার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার পাশে তাকে দাফন করা হয়েছে। ওনাকে যে কিতাবের মধ্যে ইমামুল আইম্মা, এটাও ওনাকে অনেকে ডাকে, কিন্তু সবচেয়ে বেশি প্রসিদ্ধ আলেমে মদিনা। আল্লামা জুরকানি রহমতুল্লাহ বলেন, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি কয়জন ওস্তাদের কাছ থেকে ইলমি জ্ঞান অর্জন করেছেন। আমরা তো এখানে এসেছি জামিয়াতুল মদিনা বা কোথাও কয়েকজন ওস্তাদ, উনি ইলমি দিন অর্জন করার জন্য কয়জন ওস্তাদের সান্নিধ্য অর্জন করেছেন লিখেছেন আল্লামা জুরকানি রহমতুল্লাহ তাআলা। 900-এরও বেশি উলামায়ে কেরাম উনি ইলমি দিন অর্জন করেছেন। কয়শো? 900। এই জন্য যারা জামিয়াতুল মদিনার ছাত্র, আমরা কয়েকজনের কাছে গিয়ে যেন বিরক্ত না হয়, আমরা তো এখানে সব ওস্তাদ, ওনারা এরকম মাদ্রাসা পাননি, বিভিন্ন যে একটা হাদিসের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন, সফর করেছেন। এই জন্য ইলমে দিনের জন্য কষ্ট করতে হবে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি 17 বছর বয়সে ইলমে দিনের পাঠদান শুরু করেন। তার ওস্তাদরাও তার নিকট থেকে মাসালা জেনে নিতেন, ওনার থেকে ওনার ওস্তাদরাও বিভিন্ন মাসালার সমস্যার সমাধান নিতেন। 70 বছর পর্যন্ত ইনি ফতোয়া দিয়েছেন। কয় বছর? 70 বছর পর্যন্ত ফতোয়া লিখেন এবং মানুষকে ইলমে দিন শিখাতে থাকেন। উনি এমন বড় আলেম এবং উনি মদিনা শরীফের মধ্যে সবসময় থাকতেন। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার ব্যাপারে হাদিস রয়েছে এভাবে যে ইলম শেষ হয়ে যাবে, তবে আলেমে মদিনার চেয়ে বেশি এলেমওয়ালা অবশিষ্ট থাকবে না। এটা তিরমিজি শরীফের হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আরেকটি হাদিস রয়েছে যে অতি শীঘ্রই লোকেরা ইলমের জন্য সফর করবে, তবে আলিমে মদিনা থেকে বেশি এলেমওয়ালা কাউকে পাবে না। আলিমে মদিনা বলতে কি? হযরত ইবনে ওয়াইনা রহমতুল্লাহ তাআলা বলেন, মুহাদ্দিসিনে কেরাম এর নিকট আলিমে মদিনা দ্বারা ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ তাআলা আলাইহির উদ্দেশ্য। হযরত আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ তাআলা বলেন, আমাদের মত হলো হযরত ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ তাআলা ছাড়া আর কেউ আলিমে মদিনা নামে প্রসিদ্ধি লাভ করেনি। তো হে আশিকান রসুল, আমরা জানলাম ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত জীবনী এবং ওনার ইশক ভরা, প্রেম ভরা নেকির দাওয়াতের বিষয়, এবং উনি কিভাবে উনি মুহাদ্দিসও ছিলেন, ইমামও ছিলেন, মুফতিও ছিলেন, মুজতাহিদ ছিলেন। উনি কি ছিলেন?
মুজতাহিদ ছিলেন, ওনার অনেক অনুসারী মালিকি মাযহাবের। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই 17 বছর বয়স থেকে হাদিসের দরস দেওয়া শুরু করেছেন। কয় বছর থেকে? 17 বছর। এবং উনি হাদিস, আমরা তো যেখানে সেখানে হাদিস বলি, আমার কাছে বুখারী শরীফ আছে, মোবাইলের মধ্যে আছে, কিন্তু ওনাদের হাদিসের প্রতি শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক তো আছেই, হাদিসে পাকের প্রতি আদব দেখেন। যখন কোনো হাদিস শরীফ শোনানোর জন্য ওনাদের ইচ্ছা করতেন, তখন উনি গোসল করতেন এবং ওনার জন্য স্পেশাল একটা আসন হতো, মঞ্চ হতো, এটা বসানো হতো এবং তিনি উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে খুবই বিনয় সহকারে নিজের হুজরা শরীফ থেকে বের হয়ে এসে তাতে আদব সহকারে বসতেন। এরপরে তিনি হাদিসের দরস দিতেন। সুবহানাল্লাহ, কি সুন্দর হাদিসের প্রতি ওনাদের আদব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন, হযরত আবু আব্দুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার হাদিসের দরস দিচ্ছিলেন, এমন সময় একটি বিষাক্ত বিচ্ছু এসে 16 বার ওনাকে দংশন করেছে, কিন্তু উনি একটু নড়াচড়া করলেন না। বিষের ফলে ব্যথার কারণে ওনার চেহারা হলুদ বর্ণের হয়ে গিয়েছে, কিন্তু উনি হাদিসের দরস অব্যাহত রাখলেন, কোনো ধরনের নড়াচড়া করলেন না। যখন দরস শেষ হলো, সবাই চলে গেল, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন যে আমি আরজ করলাম, হে আবু আব্দুল্লাহ, আজ আমি আপনার মাঝে একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করেছি, বিচ্ছু আপনাকে 16 বার দংশন করেছে। তিনি বললেন, হ্যাঁ আমি জানি আমাকে দংশন, এটা আমি ব্যথায় আমার চেহারা রং পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি সম্মানের কারণে আমি সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। হযরত মুসআব বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ তাআলা বলেন, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইশকে রসুল এমন ছিল, তার সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতো, তখন তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত আর কোমর মুবারক ঝুঁকে যেত। একদিন এই ব্যাপারে তার নিকট জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যদি তোমরা তা দেখতে যা আমি দেখি, তবে তোমরা আমার প্রতি অভিযোগ করতে না। আমি কারীদের সর্দার হযরত মুহাম্মদ বিন মুনকাদির রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে যখন কোন হাদিস জিজ্ঞাসা করতাম, তখন তিনি হাদিসের মহত্ব এবং রসুলের স্মরণে কান্না করে দিতেন, এমনকি আমার তার প্রতি দয়া হয়ে যেত, এমন কান্না করতেন। আমাদের যদি ইশকে রসুল ও নবীর স্মরণের কারণে, জিকিরের কারণে যদি কান্না চলে আসতো। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি মদিনা শরীফের মাটিকে কেমন সম্মান করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার দরজায় খোরাসান, অর্থাৎ একটা দেশের, ওই দেশের এবং মিশরের ঘোড়াগুলো অত্যন্ত ভালো মানের ঘোড়া ছিল, তখন তো গাড়ি ছিল না, ঘোড়াই ছিল বাহন, উন্নত জাতের ঘোড়া। কতগুলো ঘোড়া দেখেছি যেগুলো আমি জীবনে কখনোই দেখিনি, এত উন্নত মানের ঘোড়া। আমি বললাম, ঘোড়াগুলো কতই না সুন্দর, কতই না উন্নত মানের। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বললেন, এই সবগুলো ঘোড়া আপনাকে দিয়ে দিলাম, আপনাকে তোহফা দিলাম। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আপনার জন্য একটা রাখেন, আপনার বাহন এদিক সেদিক আপনি যান, আপনি আপনার জন্য একটা রেখে দেন, বাকিগুলো আমি তোহফা যখন যে তোহফা কবুল করলাম। ইনি বললেন, কি উত্তর দিচ্ছেন, যে আল্লাহ পাকের প্রতি আমার লজ্জা অনুভব হয়, এই বরকতময় পবিত্র জমিনকে আমার ঘোড়ার খুর দ্বারা পদদলিত করতে আমার এটা লজ্জাবোধ হয়। আমি ঘোড়ার উপরে উঠবো আর আমার ঘোড়ার পায়ের সেটা মদিনা শরীফের পবিত্র মাটি, সেটা পদদলিত হবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। যে জমিনে তারই প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান রয়েছেন, সেখানে আমি এই কাজটি কখনো করতে, আপনি সবগুলো নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের আজকে আসা বসাকে কবুল করে নিন। আজকে যারা যেভাবে আয়োজন করেছেন, যেভাবে সহযোগিতা করে প্রত্যেকের আসা বসা এবং এসে যা শুনে তার উপর আমল করা তৌফিক দান করুন। আমাদেরকে এই ফিতনার যুগে আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখার, অটল অবিচল থাকার তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূল। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।